কর্মী, তার বাড়িতে ছুটে গেলেন নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী হলো হিন্দু, মুসলমান, জৈন, পার্সি সমস্ত সম্প্রদায়, দলিত, শিডিউল কাস্ট সমস্ত সম্প্রদায়ের হলো নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী বিভাজনের রাজনীতি করে না। মমতা ব্যানার্জির মতো শুধু ফিতে কাটবো পুজোর আর রেড জোটে গিয়ে তিনি একেবারে ঘোমটা দিয়ে তিনি নামাজের মঞ্চে থাকবেন, এই নওশাদ সিদ্দিকী ধার্মিক লোক, কিন্তু ধর্মকে নিয়ে রাজনীতি করেন না, যেটা বামপন্থীরা করেন না। যার ধর্ম তার থাকবে, কিন্তু রাজনীতিতে থাকবে ধর্ম নিরপেক্ষ। তাই ধর্ম নিরপেক্ষতার মূর্ত প্রতীক নওশাদ সিদ্দিকী ভাঙড়ের মানুষের অন্তরে আছে। ভাঙড়ের মানুষ অন্তর দিয়ে দেখাচ্ছেন নওশাদ সিদ্দিকী আমাদের হৃদয়ে আছে। নওশাদ সিদ্দিকী এখন শুধু ভাঙড়ের বিধায়ক নয়, নওশাদ সিদ্দিকী হলো 294টা এলাকার সংগ্রামী মানুষের মুখ। সংগ্রামী মানুষের মুখ, যেখানে যেখানে অত্যাচার তার পাশে নওশাদ সিদ্দিকী দাঁড়িয়েছে। পশ্চিমবাংলায় মাদ্রাসাগুলোতে শিক্ষক নেই, পশ্চিমবাংলায় চাকরি বিক্রি হচ্ছে, মেধার যারা ছেলে চাকরি পাচ্ছে না তারা টাকা দিয়ে লুট হচ্ছে। রাজপথে যারা চাকরি পাওয়ার যোগ্য রাজপথে থাকছে, তার পাশে নওশাদ সিদ্দিকী। আরজি করের যে মহিলা খুন হয়ে গেল ডাক্তার, তার বাড়িতে, তার পথে, রাস্তায় যেমন হাজার হাজার লক্ষ লক্ষ মহিলারা নেমেছিলেন, সেই লড়াইয়ের ময়দানে নওশাদ সিদ্দিকী। আনিস খানকে যখন হাওড়াতে আমতাতে ছাদ থেকে পুলিশ ফেলে দিয়ে খুন করলো, সেই লড়াইয়ের পাশে হলো নওশাদ সিদ্দিকী। তিনি হিন্দুর প্রতিনিধি নয়, মুসলমানের প্রতিনিধি নয়। বিদ্যুৎ মণ্ডল যখন আমতলায় খুন হলো একজন যুবক, সেইভাবেই দুই দল যাতে খেলতে পারে, অন্য দলগুলো যাতে মাঝখানে না আসতে পারে, তার জন্য সুচতুরভাবে পরিকল্পনা অনেক দিন ধরে পশ্চিমবাংলায় হচ্ছে। ধর্মের নামে রাজনীতিতে বিভাজন চলছে। আমরা অনেক দিন ধরে 5 বছর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, অন্যদিকে শূন্য হয়েও বিধানসভায় বামপন্থীরা যৌথভাবে এবং আলাদা আলাদাভাবে প্রতিবাদ, গরিব মানুষ, সাধারণ মানুষের লড়াই সংগ্রাম, সেই সংগ্রামে পথে ছিল। আমরা সৌভাগ্যবান ভাঙড়বাসী, আমাদের বিধায়ক যিনি একজন জিতেছিলেন, বিজেপি এবং তৃণমূল সবটা জিতেছিল, একজন বিধায়ক জিতেছিল ভাঙড় থেকে। সেই সময় বাম আইএসএফ এর মধ্য দিয়ে এই 5 বছরে তার লড়াই, তার সংগ্রামী জীবন বিধানসভায় শুধু ভাঙড় নয়, অগণিত শ্রমিক, কৃষক, মজদুর, মহিলা, নারী নির্যাতনের বিরুদ্ধে, খুন খারাপির বিরুদ্ধে, ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে, আদিবাসীদের জন্য, দলিতদের জন্য, সংখ্যালঘুদের জন্য, ওবিসির জন্য, ওয়াকফ বোর্ডের যে আইন মমতা এখানে চালু করছে তার বিরুদ্ধে যে লড়াই করেছেন, সেই লড়াই আজকের দুটো যে দল খেলবে বলেছিল তার মাঝখানে পশ্চিমবাংলায় দিশা দেখাচ্ছে আইএসএফ এবং বামপন্থীরা, নতুন পথ দেখাচ্ছে। এই পথটাই হলো বাঁচার পথ পশ্চিমবাংলায়। আজ পশ্চিমবঙ্গ খুব বিপদে আছে, এখানে চাকরি নেই। মমতা ব্যানার্জির কল্যাণে কোটি কোটি বেকার। পশ্চিমবাংলার যুবকরা কাজের সন্ধানে বাইরে যায়। আগে পশ্চিমবাংলায় নেপালের লোক আসতো, নেপালের দারোয়ান ছিল সব জায়গায়। আজ নেপালের লোক পশ্চিমবাংলায় আসে না, বিহারের লোক কম আসছে, কিন্তু পশ্চিমবাংলার লোক আজকের বাইরে যাচ্ছে কাজের সন্ধানে। পশ্চিমবাংলায় কাজ নেই, পশ্চিমবাংলাটাকে আজকের শ্মশানে পরিণত করেছে মমতা ব্যানার্জি সরকার। আজকের পশ্চিমবাংলায় তৃণমূলের কাটমানির রাজত্ব চলছে। যারা আজকের ক্ষমতায় থাকতে চায়
তারা বসে খেতে চায়, খুঁটে খেতে চায়, ধান্দা করে খেতে চায়, কাটমানিতে খেতে চায়। আমাদের স্বার্থ কাটমানি নয়, আমাদের স্বার্থ হলো কাজ হোক। লেদার কমপ্লেক্স হয়েছে, হিটকো হয়েছে, মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় একটা কারখানা করতে পারেনি। তাই আমাদের দাবি হলো সংযুক্ত কিষাণ সংযুক্ত আমাদের যে ফ্রন্ট আছে, আইএসএফ বামপন্থীদের যে ফ্রন্ট, আমরা কর্মসূচি নিয়েছি সেটা হলো এই, প্রত্যেক বাড়িতে যাতে একটা করে চাকরি পায়। আজকের দুর্ভাগ্য পশ্চিমবাংলায় মজুরি কম। কেরলে যেখানে একজন অদক্ষ শ্রমিক 1200 টাকা মজুরি করে, পশ্চিমবাংলায় 400-500 টাকার বেশি মজুরি পায় না। আমাদের দায়িত্ব হলো আগামী দিনে এমনভাবে নওশাদ সিদ্দিকী সাহেবেরা বামপন্থীরা লড়াই করবেন যার ফলে যাতে আমাদের ন্যূনতম মজুরি 800 টাকা হয়। আমরা চাই কৃষক ধানের দাম পায় না, সারের দাম বেড়ে যাচ্ছে, তার বিরুদ্ধে প্রতিরোধ করা এবং কৃষকের যাতে সুখ শান্তি আসে তার ব্যবস্থা করা। পশ্চিমবাংলায় আমরা বিজেপির অপশাসন রুখে দিতে হলে মমতার সবচেয়ে বড় অপরাধ, জ্যোতিবাবু বলতেন খাল কেটে কুমির এনেছে মমতা ব্যানার্জি। আমরা কংগ্রেস দেখেছি, আমরা সিপিএমের আমল দেখেছি, কিন্তু বিজেপি এখানে বাড়েনি। এই তৃণমূল আরএসএস এর সুযোগ্য কন্যা মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় বিজেপিকে এনেছে। আজ যে এসআইআর এর যন্ত্রণা যেটা বিজেপি করছে, আর সারা ভারতবর্ষে এসআইআর এর যন্ত্রণা হচ্ছে না। আজ এসআইআর এর নামে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন যে অরাজকতা তৈরি করছে, বাপ ঠাকুরদার আমল থেকে বাস করছে, শত শত বছর বাস করছে, তাদের বাড়ির লোকের নাম কেটে দিচ্ছে। এটা পশ্চিমবাংলায় হচ্ছে, কেরলে তো হচ্ছে না। এই মমতা ব্যানার্জি কর্মচারী দিল না, আর সেইটাকে গ্রহণ করে আরএসএস আজকের পশ্চিমবাংলায় যে বিভাজনের রাজনীতি তৈরি করছে, এই ঘৃণার রাজনীতিকে প্রত্যাখ্যান আমাদের করতে হবে। অন্যদিকে আমি শেষ করব আর দুটো কথা বলে, সেটা হলো এই বিধায়ককে আপনারা জেতাবেন কেন? তাই হৃদয়বান মানুষকে আপনারা হাজার হাজার ভোটে এই এলাকা থেকে জেতাবেন। আমরা যাতে গর্ব করে বলতে পারি সারা পশ্চিমবাংলায় রেকর্ড ভোটে আমরা জেতাবো নওশাদ সিদ্দিকীকে। সারা পশ্চিমবাংলায় ভাঙড় পথ দেখায়, আর ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকী সাহেবকে এমন ভোটে জেতাবো, এই ভোট অন্য কেউ জিতবে না। ফার্স্ট কে হবে? ফার্স্ট কাকে করবো আমরা? ফার্স্ট ভাইজানকে করতে হবে, তাই তো নাকি? যারা আমরা প্রতিজ্ঞা করব ভাঙড়ের মানুষ উজাড় করে ফার্স্ট করবে, তারা আমার সঙ্গে হাত তুলে বলুন নওশাদ সিদ্দিকীকে আমরা হাজার হাজার ভোটে জিতিয়ে ভাঙড় থেকে ফার্স্ট করব। পশ্চিমবাংলার ফার্স্ট ভোটে জিতবে আমাদের এমএলএ সাহেব। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে, নমস্কার জানিয়ে, আদাব জানিয়ে, সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। হ্যালো, ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুষার ঘোষ মহাশয়কে, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর বক্তব্য রেখেছে। এবারে আমাদের ভাইজানকে আমরা ব্যাস পর্ব, বরণ পর্বটা একটু সেরে নেব, নিয়ে আমাদের ভাইজানকে বক্তব্য দিতে হবে। আমাদের ভাইজানকে ব্যাস পরিয়ে বরণ করে নেবেন আমাদের মুকুল ভাই, আজিম তরফদার মুকুল ভাই। ভাইজানকে ব্যাস পরিয়ে বরণ করে নেবেন এবং উত্তরে দিয়ে বরণ করে নেবেন আমাদের মিঠু ভাই। মিঠু ভাইকে বলবো ইনকলাব জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। সোমবার এবারে আমাদের ভাইজানকে একটা ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন আমাদের নূর নবী ভাই এবং রাজা ভাই। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজানের সংগ্রাম, ভাইজানের সংগ্রাম। এবং আমরা বারবার ভোগালী 2 অঞ্চলে কিছু মূর্খ নেতা আছে শাসক দলের, সেই মূর্খ নেতাদেরকে
একটাই জিনিস আমরা বোঝাতে চাই যে আমাদের ভাইজানকে ভোগালী 2 অঞ্চলের তরফ থেকে আমরা বারবার পেন এবং খাতা গিফট করে থাকি, যাতে আমাদের ভাইজান এই পেন খাতার লড়াইয়ে আগামী দিন অনেক অনেক দূরে আমাদেরকে এই পেন খাতার লড়াইয়ে নিয়ে যেতে পারে। তার জন্য আমাদের ভাইজানকে পেন এবং খাতা দিয়ে আমরা ভোগালী 2 অঞ্চল থেকে গিফট করতে চাই। পেন এবং খাতা দিয়ে ভাইজানকে গিফট করবে আমাদের স্টুডেন্ট ফান্ডের ছেলেরা, তাদের সঙ্গে থাকবেন এই বুথেরই কর্মী আমাদের বাবলু ভাই। আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিক ভাইজান জিন্দাবাদ, স্টুডেন্ট ফান্ড জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ।